খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আগামী 2রা আগস্ট জুনিয়র মহিলা এশিয়া কাপের বাছাই পর্ব, যেখানে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। এইচ গ্রুপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া সহ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস ও তৈমুর লাস্তে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়। বাংলাদেশ অনূর্ধ্ব 16 দল 2 বার এই টুর্নামেন্ট পর্যায়ে খেলেছিল, কিন্তু অনূর্ধ্ব 20 পর্যায়ে বাংলাদেশের সেই কীর্তি নেই। তাই আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। সেই সঙ্গে গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে যে দেশে। হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল মুম্বাই সিটির, কিন্তু গত কয়েকদিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বাই সিটি এফসি, যার ফলে খালি হাতেই শেষ হয়ে গেল এবারের সিজন। এমন হতাশজনক পারফরমেন্স বলে এখন থেকেই নতুন মরশুমের জন্য পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে সিটি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বেশ কিছু খেলোয়াড়দের বদল করার কথাও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। সেক্ষেত্রে সবার আগে উঠে আসতে শুরু করেছে বিপিন সিং এর নাম। মে মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে আইএসএল এর জয়ী এই ফুটবল ক্লাবের। সেই সমস্ত দিক মাথায় রেখে আগামী মরশুমে তাকে দলে আনতে আগ্রহী টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব। বিগত কয়েক মাস ধরেই সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স এর নাম। তবে বর্তমানে সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে উঠেছে। কলকাতা ময়দানে অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গলের যথেষ্ট আগ্রহ রয়েছে এই ফুটবলারের উপর। এক প্রস্তুত কথাবার্তা নাকি হয়ে গিয়েছে উভয় তরফে। সব ঠিকঠাক থাকলে লাল হলুদ জার্সিতে দেখা যেতেই পারে এই ফুটবলারকে। ক্রিকেটের ডায়েরি। ম্যাচে দিল্লিকে হারানোর সঙ্গে সঙ্গে এমন অস্ত্র পেয়ে গেল ডিফেন্সিভ চ্যাম্পিয়নরা, যা তাদের আগামী ম্যাচগুলোতে জয় পেতে বড় সাহায্য করতে পারে। সেই ত্রিফলায় বিদ্ধ হতে পারে একের পর এক প্রতিপক্ষ দল। বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের সঙ্গে পাল্লা দিয়ে দুরন্ত বোলিং করেন অনুকূল রায়। কেকেআর স্পিন ত্রয়ী সৌজন্যেই জয় আসে কেকেআরে। দরকারের সময় পরপর ফর ডু প্লেসি, ট্রিস্টান স্টাফস, অক্সার প্যাটেলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সুনীল নারিন। এছাড়া বরুণ চক্রবর্তীও একই ওভারে স্বীকার করেন আশুতোষ শর্মা, মিচেল স্টার্কের উইকেট। অনুকূল রায় নেন অভিষেক পোরেলের উইকেট। কেকেআর বাকি 4টি ম্যাচের মধ্যে 2টো খেলতে হবে ঘরের মাঠ ইনগ্যান্ডসে। সিএসকে এবং রাজস্থানের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে নাইটরা, আর হায়দ্রাবাদ ও আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলবে কলকাতা। চিন্নাস্বামী বাদে 4টি মাঠে স্পিনাররা কার্যকরী ভূমিকা নিতে পারে। ফলে এই স্পিন থ্রোই ধারাবাহিকভাবে কাজ করলে কেকেআর এর প্রতিপক্ষ কপালের দুঃখ আছে, সে কথা বলাই যায়। ঘাড়ের ওপর খাড়া এখনো ঝুলছে কলকাতা নাইট রাইডার্সের। তবে কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের সুবাদে জিয়ে রেখেছে প্লে অফের আশা। দম বন্ধ করা গুমট আপাতত উধাও। 9 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে ইডেনে নামবে আজিঙ্ক রাহানের দল আগামী রবিবার। রাজস্থান রয়্যালসকে হারালে প্রথম 4 দলে থাকার সম্ভাবনা কিছুটা বাড়বে। অধিনায়ক রাহানের আঙুলের চোট নিয়ে চিন্তায় রয়েছেন বেগুনি জার্সির সমর্থকরা। দিল্লির ইনিংসের শেষ দিকে সেজন্য ফিল্ডিং করতে পারেননি তিনি, নেতৃত্ব দেন নারিন। বেশ কয়েকটা সেলাই হয়েছে রাহানের আঙুলে, তা সত্ত্বেও আগামী রোববার খেলতে মরিয়া রাহানে। তিনি বলেছেন উদ্বেগের কিছু নেই, পরের ম্যাচে খেলতে অসুবিধা হবে না। কলকাতার হয়ে সর্বাধিক 297 রান এসেছে রাহানের ব্যাটেই। তার স্ট্রাইক রেট 149.24। আইপিএল এর মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। মেগা টুর্নামেন্টে পার্পল ক্যাপ দেওয়ার নিয়ম নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। পার্পল কাপ দেওয়া হয় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারকে, কিন্তু কাইফের মতে এই নিয়ম ন্যায়সঙ্গত নয়। তার দাবি, অনেক ভালো বোলারকে ব্যাটাররা সাবধানে খেলেন বলে প্রতিভা থাকা সত্ত্বেও তারা পার্পল ক্যাপ পান না। কাইফ জানিয়েছেন, পার্পল ক্যাপের নিয়ম নিয়ে আমি সন্তুষ্ট নই, কারণ জসপ্রীত বুমরা, সুনীল নারিন বা রাশিদ খানের মতো বিশ্বমানের বোলাররা এখনো আইপিএলে একবারও পার্পল ক্যাপ জেতেননি, কারণ ব্যাটাররা এদের বিরুদ্ধে অনেক বেশি সাবধানতা অবলম্বন করেন। অথচ কিছু বোলার 10 ইকোনমি রেট দিলেও বেশি উইকেট পেলেই তারা পার্পল ক্যাপ পেয়ে যায়। এটা ন্যায্য নয়। ইংল্যান্ডের মাটিতে খেলা ভারতীয় দলের বিরুদ্ধে সেই টেস্ট সিরিজে বোলিং পরামর্শদাতা হিসেবে কোনো ইংরেজ নন। ইংল্যান্ডের পছন্দ নিউজিল্যান্ডের টিম সাউদি। এতদিন ইংল্যান্ডের বোলিং পরামর্শদাতা হিসেবে ছিলেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। তাকে সরিয়ে সাউদিকে আনার পরিকল্পনা রয়েছে ইসিবির। ভারতের বিরুদ্ধে 5 টেস্ট খেলবে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের বোলিং পরামর্শদাতার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু তাকে সরানোর পরিকল্পনা রয়েছে। সেই জায়গাতেই সাউদিকে আনা হতে পারে। ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকসও জন্মসূত্রে কিউই। তাদের সঙ্গে সাউদিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইংরেজ বোর্ডের। অস্ট্রেলিয়া সফরে নিয়ে যাওয়া হলেও তেমন সুযোগ পাননি সাই সুদর্শন। এবারে আইপিএল এর নিজের অসাধারণ টেকনিকে সকলের মন জিতেছেন এই বাঁহাতি। তা দেখেই শাস্ত্রী বলছেন, আমি কিন্তু সাই সুদর্শনকে সমস্ত ফরম্যাটেই দেখতে চাই। ও একটা ক্লাস প্লেয়ার, আর আমার নজর ওর ওপর থাকবেই। ইংল্যান্ডে একজন বাঁহাতি ব্যাটার থাকা ওখানকার পরিবেশে বেশ সুবিধা। আমার তালিকায় ও সবার উপরের থেকেই থাকবে। সাই সুদর্শন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই 3টি ওডিআই খেলে ফেলেছেন, ফলে আন্তর্জাতিক ক্রিকেটের অল্প বিস্তর অভিজ্ঞতাও তাঁর রয়েছে। খেলার
আর খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ম্যাচের শেষ দিকে গোল করার সহজ সুযোগ নষ্ট করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে এফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কাওয়াসাকি ফ্রন্টারের কাছে 2-3 গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল আল নাসের। এই হারের ফলে আল নাসেরের হয়ে খেতাব জয়ের স্বপ্ন আরও দীর্ঘায়িত হল CR7-এর। এখনো পর্যন্ত সৌদি আরবের ক্লাবের হয়ে কোনো খেতাব জিততে পারেনি রোনাল্ডো। এবার ভীষণভাবে চেয়েছিলেন দলের হয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ জিততে, কিন্তু শুরুতেই 10 মিনিটের মধ্যে তার সোয়া ইতোর গোলে এগিয়ে যায় কাওয়াসাকি। যদিও 28 মিনিটে সাদিও মানের গোলে সমতা ফিরে আসে আল নাসের। এরপর রোনাল্ডো হেড ক্রসবারে লেগে ফিরে আসে, বরং 41 মিনিটে কাওয়াসাকির হয়ে ফের গোল করেন ইউতো ওজেকি। 76 মিনিটে আকাহিরোর দুরন্ত গোলে ব্যবধান বাড়ায় কাওয়াসাকি। আল নাসের হয়ে গোল করে ব্যবধান করান আইমান ইয়াহিয়া। ম্যাচের বাকি সময় প্রবল চাপ বাড়ায় আল নাসের। সুযোগও এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে রোনাল্ডোর ব্যর্থতায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে নাটকীয় ম্যাচে বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। সেমিফাইনাল ম্যাচে 0-2 গোলে পিছিয়ে পড়ে বার্সা শেষ পর্যন্ত 3-3 গোলে সমতা ফেরায়। ইয়ামালের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ও বিশ্লেষক রিও ফার্ডিনান্দ বলেছেন, ব্যালন্ডিওর ব্যালন্ডিওর ব্যালন্ডিওর। স্টেডিয়ামে লামিনে ইয়ামালের চেয়ে রোমাঞ্চকর আর কেউ নেই। মিলানে দ্বিতীয় লেগ এবং ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলে ব্যালন্ডিওর ওর প্রাপ্যই। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হতে হয়েছিল তাকে। সেই জুলেন লোপেতেগি কাতার জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন। 2 বছরের চুক্তিতে 58 বছর বয়সী লোপেতেগিকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে কাতার ফুটবল সংস্থা। লুই গার্সিয়ার জায়গায় দায়িত্ব নেন লোপেতেগি। 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া। তার কোচিংয়ে 5টি ম্যাচের মধ্যে একটিতে জেতে কাতার। প্রায় 7 বছর পর কোন জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন লোপেতেগি। 2018 বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল লোপেতেগিকে। 2016 সালে স্পেনের দায়িত্ব নেন তিনি। 20 ম্যাচে অপরাজিত ছিলেন লোপেতেগি। সুদিরমান কাপে সান্ত্বনাসূচক জয় পেল ভারতীয় ব্যাডমিন্টন দল। ডি গ্রুপের শেষ ম্যাচে ভারত 3-2 ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডকে। এর আগে ইন্দোনেশিয়া এবং ডেনমার্কের কাছে হেরে যাওয়ার কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে ভারত। এদিন মহিলা এবং পুরুষদের সিঙ্গেলসে জয়ী হন অনুপমা উপাধ্যায় এবং সতীশ কুমার করুণাকর। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্ত এবং শ্রুতি মিশ্র জিতে যাওয়ায় ভারতের জয় নিশ্চিত হয়। তবে পুরুষদের ডাবলস এবং মিক্সড ডাবলসে হেরেছে ভারত। স্বাস্থ্যের ব্যাপারে বরাবরই সচেতন আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ডায়েটে থাকে হাই প্রোটিনযুক্ত খাবার। অতীতে শোনা গিয়েছিল সুস্থ থাকার জন্য উচ্চ মিনারেলযুক্ত ব্ল্যাক ওয়াটার পান করেন বিরাট কোহলি, তবে তা সঠিক নয়। আনুষ্কা বিরাটের জন্য জল আসে ফ্রান্স থেকে। বলিউডের বেশ কিছু সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই। সেই জল কিন্তু মোটেও সাধারণ নয়। 1 লিটারের দামও আকাশ ছোঁয়া। বিরাট অনুষ্কা যে জল পান করেন তার নাম ইভিয়ান ন্যাচারাল স্প্রিং ওয়াটার। খনিজ সমৃদ্ধ এই জলের হাজার একটা গুণ। 1 লিটার জলের দাম নাকি 4000 টাকা। তবে অনেকের দাবি 4000 নয়, 1 লিটার জলের দাম 600 টাকা। একসঙ্গে 12 লিটার জল কিনলে তা পাওয়া যায় 4000 টাকায়। বাজারে 1 লিটার জলের দাম 20 টাকা। সেখানে দাঁড়িয়ে 600ই বা কম কি? অস্ট্রেলিয়া সফরে ভারতীয় মহিলা হকি দলের ব্যর্থতা অব্যাহত। সিরিজের তৃতীয় ম্যাচে ভারত 0-2 গোলে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়ার হয়ে গোল দুটি করেন কার্টনি সোনেল এবং গ্রেস স্টুয়ার্ট। ভারতীয় মহিলা দল এর আগে অস্ট্রেলিয়া এই দলের কাছে 2টি ম্যাচ হেরেছিল। আগামীকাল আবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে ভারত। নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন টুর্নামেন্টে অংশ নেবেন ভারতের অপর জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা। সংগঠনের তরফে একথা ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় মোট 12 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে 5 জন অ্যাথলিট ভারতের। প্রতিযোগিতা হবে 24 মে বেঙ্গালুরুর কান্তিরাবা স্টেডিয়ামে। সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দৌড় শেষ হয়ে গেছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বিশ্বের অন্য প্রান্তে চেস স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও দৌড় থেমে গিয়েছে। চোখে মুখে তার হতাশা গ্রাস করেছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালে ফিরতেই রেখে ভ্যানকুভার হোয়াইটস ক্যাপের কাছে 3-1 গোলে হার মেনেছে ইন্টার মায়ামি। 2 লিগ মিলিয়ে 5-1 গোলে হারের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। মাইন্ড স্পোর্টস হিসেবে ব্রিজ অনেকটাই স্থানই দখল করে নিয়েছে। আর সে কথাকে মাথায় রেখে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এখন চলছে 8ম সারা ভারত ব্রিজ চ্যাম্পিয়নশিপ। পরিচালনায় ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন।
ফাইনাল আগামী রোববার। শুধু ভারতের প্রতিযোগীরাই নয়, ইসরায়েলের 2 জন এবং পোল্যান্ডের একজন বিদেশি ব্রিজ তারকাও এতে অংশ নিয়েছেন। এবার চ্যাম্পিয়ন পাবেন 1,20,000 এবং রানার্স পাবেন 80,000 টাকা। এবছরই ডিসেম্বরে এই কলকাতায় অনুষ্ঠিত হবে 68তম জাতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপও। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।